নমস্কার, মা দক্ষিণাকালী জগন্নাথ এবং পিতামাতাকে প্রণাম জানিয়ে সৌভাগ্যের দিশা অনুষ্ঠানটি শুরু করছি। আপনাদের অধীর অপেক্ষার সময়সূচি শুরু। হ্যাঁ, বেশ কিছুদিন আসতে পারিনি, প্রাকৃতিক দুর্যোগ বা বৃষ্টির কারণ, বিভিন্ন কারণে। আজকে ভাবছেন যে দিদি কি বলতে এসছে। হ্যাঁ, কোনো একটি ভাই রিকোয়েস্ট করেছে, আজকে তার রিকোয়েস্টের উত্তর অবশ্যই বা টোটকার মাধ্যমে দেবো। তার প্রবলেম হচ্ছে সে বহু ক্ষেত্রে চাকরির জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছে, কিন্তু চাকরি পাচ্ছে না। এর আগেও চাকরির আমি ইন্টারভিউ যাতে জয়ী হয় বা চাকরি পেয়ে যায়, আমি কিন্তু এরকম বহুবার দিয়েছি। তার সমস্যা, সে চাকরিতে অনেক সময় ইন্টারভিউ দিয়ে রেজাল্ট ভালো হলেও পর মুহূর্তে তাকে পরে ফোনে জানাচ্ছে যে আপনাকে বেশ কিছুদিন পরে ডাকছি বলে আর কোনো খবর হচ্ছে না। তার মানে কর্মজীবনে বাধা। তাই সে জানতে চেয়েছে, তাই আবার বলবো, কারণ আমার আপনাদের ভালো রাখাটাই দায়িত্ব। তাই ভালো রাখতে গেলে যা যা করণীয় করতে হয়, তাতে আমি একবার কেন 100 বার বললেও কিন্তু আমি এতটুকু বিরক্ত হই না। আজ সকালে একটি ভদ্রমহিলা ফোন করেছিলেন, আমার একটি দিদি ভাই বলতে পারেন, কাছের বোন বলতে পারেন, বন্ধু বলতে পারেন। ফোন করে সে একটা রিকোয়েস্ট করেছিল, এই টিভি এই চ্যানেলের আরো অন্যান্য চ্যানেলও সে ফলো করে, টিভি পর্দায় নাকি তার আমাকে দেখতে খুব ভালো লাগে। আচ্ছা, আমাকে দেখে লাভ নেই, আপনার সমস্যা থেকে বার করতে পেরেছে কি? বলে আমি বহু টোটকা করেছি, সেই সব টোটকাগুলোই আমার প্রত্যেকটা কাজে লেগেছে, শুধু আমি এতটাই দূরে থাকি যে আপনার প্রান্তে গিয়ে পৌঁছে উঠতে পারছি না। কিন্তু জানাতেই হবে। আজ মনে করলাম সাহস করে একটা ফোন করে জানিয়ে দিই যে জানি না এ পর্দায় আপনাকে না দেখলে কেমন যেন নিজেদেরকে ফাঁকা মনে হয়, যে রুমা ঘোষকে দেখতে পারলাম না। আপনাদের অশেষ অশেষ এই ভালোবাসাকে আমি ধন্যবাদ জানাই। প্রত্যেকজনের মনে যে রুমা ঘোষ ঢুকেছে, প্রত্যেকজনের মনে যে রুমা ঘোষকে চিনছেন, এটা আমার কাছে অনেক বড় বড় পাওনা। এবার আলোচনায় উনি এটাও জেনেছেন কিভাবে কি করতে হবে। অনেকেরই এই প্রশ্ন। 151 টাকা, হ্যাঁ 101 টাকা ছিল, সেটা বেড়ে এখন 151 টাকা হয়েছে। 151 টাকা আপনি 9674621877 এই নাম্বারে গুগল পে করে আপনাকে আমার কাছে আসতে হবে, বা মানে চেম্বারে নয়, বা ফোনে জানাতে হবে 151 টাকা পাঠিয়েছি। এবার আপনি যার সম্পর্কে জানতে চান। অনেকে প্রশ্ন, আমার ডেট অফ বার্থ জানা নেই, সময় জানা নেই, আমি কি পারবো জানতে? অবশ্যই। যাদের ডেট অফ বার্থও জানা নেই তারা কিন্তু তাদের ভবিষ্যৎ সম্পর্কে জানার অধিকার আছে। আর রুমাদির অনেক পুরনো প্রোগ্রাম দেখুন, রুমাদি কিন্তু আগে ডেট অফ বার্থ ছাড়াই বলতে পারতো। দেখেনি কে আছে? হ্যালো, জয় জগন্নাথ। কার বিষয় জানবেন? আচ্ছা, মেয়ের নাম কি? আচ্ছা, ডেট অফ বার্থ 11/11/2000, সময় সকাল 12:50, জন্মস্থান পিজি। কুম্ভ লগ্ন, মেষ রাশি, ভরণী নক্ষত্রে আপনার সন্তানের জন্ম। এটা জানা ছিলেন না, আজকেই জানলেন? আচ্ছা, এখানে দেখাচ্ছে মেয়ে কিন্তু আপনার মাঙ্গলিকও থাকবে। সময় ভালো যাবে না, ডিপ্রেশনে ভুগবে, ওভার কনফিডেন্স প্রচুর, জেদ রাগ প্রচন্ড ভাবে বেড়ে যাবে, কর্মজীবনে করতে গিয়ে হতাশা হবে। ধরুন ওর বন্ধুরা যেভাবে বেড়ে যাচ্ছে, ওর হয়ে উঠছে না। রেজাল্ট কেমন হবে জানতে চাইলে একটু মানে ও যে পরিমাণ পড়বে সেই পরিমাণ মনের মতো রেজাল্ট হবে না। না, ইয়ার লস হবে না, ইয়ার লস হবে না। যদি এখানে দেখাচ্ছে প্রচন্ড ভাবে কিছু রাহু, মানে বুদ্ধি বিভ্রম, সঠিক সিদ্ধান্ত না নেওয়া, হঠাৎ করে প্রেমজ সম্পর্কে জড়িত হওয়া, হঠাৎ করে কোনো দুর্ঘটনা হওয়া, এগুলো কিন্তু ওর চলবে বা হতে পারে। এগুলো অবশ্যই ঠিক করুন, প্রতিকার করুন, যাতে আপনি জানলেন, যাতে হঠাৎ করে আপনি ওই ভরাডুবি জলের মধ্যে যাতে না পড়ে যান। ঠিক আছে, দেখুন, ভালো থাকুন। যাক, আমি কিন্তু শুক্রবার লাইভে আসি না, তবু কিন্তু আপনারা যে 11:50 ফলো করেন, এটাও ভালো লাগলো।
যে লাইভে আপনারা অপেক্ষা করছেন। আজকের আলোচনার বিষয় কর্মক্ষেত্রে বাধা অথবা চাকরি পাচ্ছেন না, খুব হতাশা হয়ে গেছেন, খুব ডিপ্রেশনে চলছেন। চলুন আজকের টোটকাতে আসি। হনুমানজির মন্দিরে মঙ্গলবার লাল রঙের মোমবাতি জ্বালানোর চেষ্টা করুন। যদি মনে করেন লাল রং পাচ্ছি না, তাহলে সাদা মোমবাতিতে কোনোভাবে লাল প্রলেপ লাগিয়ে, মানে সিঁদুরের প্রলেপ লাগিয়ে করুন। অবশ্যই আপনার যা সাধ্য ওনাকে দেওয়ার, মানে প্রসাদ, সে লাড্ডু হোক, ছোলা হোক, খুবই ভালো হয় ছোলার লাড্ডু দিলে, সেটি দেন। তার সঙ্গে মিঠা পাতার পান দেন। মিঠা পাতা পানের মধ্যে লবঙ্গ থাকবে 3টি, অবশ্যই একটি এলাচ থাকবে, এবং পানটিকে ভালো করে মুড়ে ওনাকে দেবেন। এলাচ, লবঙ্গ, পান, প্রলেপ, মধুর প্রলেপ দেবেন। যদি করে নিয়ে যেতে পারেন খুবই ভালো। এরপর লাল গোলাপ অথবা লাল ফুল, গোলাপের অনেকের সামর্থ্য হয় না, লাল জবার ফুলও আপনি নিয়ে যেতে পারেন। দিয়ে বাঁকাদের সিঁদুরটা আপনি নিয়ে আসবেন। যেদিন শুরু করবেন সংকল্প, বাঁকাদের সিঁদুরটা আপনি নিয়ে নেবেন, নিয়ে সেটি সর্বদাই আপনার কাছে রেখে দেবেন। এবং ছেলেরা হলে ডান কাঁধের থেকে সিঁদুরটা নিয়ে আসবেন, আর মেয়েরা হলে বাঁ কাঁধের থেকে সিঁদুরটা নেবেন, নিয়ে সেটি সর্বদা আপনাদের কাছে রাখার চেষ্টা করবেন। হনুমান চালিসা পড়তে পারলে ভালো, আর নইলে ওম হং হনুমতে নমঃ, ওম হং হনুমতে নমঃ, ওম হং হনুমতে নমঃ 108 বার প্রত্যেকদিন পাঠ করতে হবে। অবশ্যই তার আগে শ্রীরাম দূতায় নমঃ, শ্রীরাম দূতায় নমঃ এই কথাটি বলে আপনাকে হনুমানজিকে জানাতে হবে আপনার চাকরির খুব সমস্যা চলছে, একটি চাকরি যদি খুব করিয়ে দিতে পারে সেক্ষেত্রে আপনার খুব উপকৃত হন। এই চাকরির জিনিসটা জানাবেন, এবং সেই মঙ্গলবার থেকে নুন ছাড়া খাবার খেতে হবে। প্রত্যেক মঙ্গলবার নুন ছাড়া খাবার পেতে হবে। করে দেখুন, খুব শীঘ্র চাকরি পাবেন। বহু ভাই বোনেদের ভালো রেখেছি, আপনারা করলেও ভালো থাকবেন। দেখেনি কে আছে? হ্যালো, হ্যাঁ, জয় জগন্নাথ। হ্যাঁ, কার বিষয়ে জানবেন? নাম কি? ডেট অফ বার্থ? 26/11/2004। সময়? বেলা 11:30। বেলা 11:30। জন্মস্থান? চুচুড়া। কুম্ভ লগ্ন, বৃষ রাশি, কৃত্তিকা নক্ষত্রে জন্ম। জানা হয়েছে না এখন জানা হলো? না, জানা ছিল না। আচ্ছা, এখানে দেখাচ্ছে প্রচন্ড ভাবে যাই কিছু করতে চাইছো সেটাকেই ধরে রাখতে পারছো না বোন। হ্যাঁ, আমার এটাই মানে খুব প্রবলেম হচ্ছে। তাতে মানসিক ডিপ্রেশনও ভুগছো প্রচন্ড। হ্যাঁ, আমার 3rd ইয়ার চলছে, তো এবার আমি এরপরে মানে কি কোন লাইনে যাব সেটা যদি একটু বলে দেন। 3rd ইয়ার কি নিয়ে পড়ছো? আমার ফিলোসফি অনার্স। ফিলোসফি অনার্স। হ্যাঁ। ইচ্ছে কি আছে তোমার? ইচ্ছে মানে বলতে গেলে যেটি মানে নিজের পায়ে দাঁড়ানোটাই, এবার টিচারের দিকটা আমার খুব ইচ্ছা। এখানে সেটা আমি কেন জিজ্ঞেস করলাম, তোমার যে ইচ্ছে হবে না, সেই ইচ্ছের বিরুদ্ধে প্রচন্ড ভাবে বাধা পাবে। না, টিচিং লাইন তোমার জন্য ভালো হবে। একদম চোখ বুঝে করো, টিচিং লাইন ভালো হবে। হ্যাঁ, একদম একদম এগাও, কিন্তু এগানোর আগে যে অশুভ গ্রহগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমায় খণ্ডন করতে হবে। কেন বলছি, এখানে মঙ্গল কেতু ছন্ন ছাড়া যোগ হয়ে রয়েছে, আবার এখানেই দেখাচ্ছে হঠাৎ করে সঠিক সিদ্ধান্ত না নেওয়ায় তুমি কোনো সম্পর্কে জড়িত হয়ে তোমার লাইনটা তুমি বেরিয়ে আসতে পারো। সেটা যাতে না হয় তার জন্য তোমার অবশ্যই প্রতিকারের প্রয়োজন আছে। তোমার ভবিষ্যৎ এখানে উজ্জ্বল দেখাচ্ছে, বাট তুমি তোমার লাইন থেকে চ্যুত হয়ে গেলে। সরকারি চাকরির যোগ সেভাবে দেখতে পাচ্ছি না, কিন্তু টিচিং তুমি প্রাইভেটে পড়াও, অথবা তুমি অনেকে আছে বাড়িতে বসে বিরাট বড় কোচিং খোলে না, সেক্ষেত্রেও কিন্তু তোমার উন্নতি আছে। কিন্তু যদি বলো সরকারি চাকরি আশা, হতে গিয়ে ভীষণ ভাবে বাধা, কারণ এখানে ছন্ন ছাড়া যোগ কিন্তু
যথেষ্ট অশুভ গ্রহ এ করছে। এখন তোমার উঠতে গেলেও দেবে ল্যাথার্জি ভাব শরীরে, প্রচন্ড হ্যাঁ ল্যাথার্জি ভাব শরীরে। আচ্ছা উঠছি, উঠবো, হচ্ছে, করব, এখন কিন্তু প্রায়শই এরকম হয়। হ্যাঁ এই জিনিসটা আমার ভীষণ হয়। তুমি তুমি ঘুম থেকে উঠতে দেরি করছো, আমি কি করে জানলাম? কই, তুমি তো আগে এরকম ছিলে না। না 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 সত্যি। এখন হঠাৎ করে অনেক বহু স্বপ্ন দেখো। হ্যাঁ হ্যাঁ যাক, মনের কথা বলতে পেরেছি দিদি ভাই, তাই তো? হ্যাঁ হ্যাঁ একদম। তাহলে মনের কথা যদি বলতে পারি, তাহলে আমি এইটুকু বলতে পারি যে তোমার অশুভ গ্রহ প্রতিকার করো বোন, তবে তুমি এগিয়ে যেতে পারবে। আচ্ছা ঠিক আছে দিদি। প্রতিকার না করলে বারংবার মুখ থুবড়ে বাধা পাবে। একটা সময় তোমার মনে হবে ধুর, আমার দ্বারা কিচ্ছু হবে না, ওই আমি বিয়ে শাদী করে বাড়ি চলে যাই। হ্যাঁ ঠিক বলছেন। তাহলে স্বপ্ন যখন দেখেছো, স্বপ্নকে বাস্তব করতে হবে তো, হ্যাঁ হ্যাঁ একদম। তার জন্য প্রতিকারের প্রয়োজন। আচ্ছা ভালো থাকো। হ্যাঁ আজকে চাকরির ক্ষেত্রে তাহলে বুঝলেন, লাল মোমবাতি, ছোলা লাড্ডু আপনার প্রসাদ হিসেবে, একটি মিঠা পাতার পান, লাল জবা ফুল হোক, গোলাপ ফুল হোক, প্রতি মঙ্গলবার করে গিয়ে কোনো হনুমানজির মন্দিরে গিয়ে ছড়িয়ে দিয়ে আসতে হবে। আর প্রথম দিন যেদিন শুরু করবেন সেই দিনই দান কাদের সিঁদুরটি নিয়ে এসে, ছেলে হলে দান কাদ, মেয়ে হলে বা কাদ, সিঁদুরটি নিয়ে এসে আপনার কোনো কাগজে, আপনার পার্স ব্যাগ হোক, যেটা আপনার কাছে সবসময় থাকে, মোবাইলের কভারের ভেতরে পাতলা করে কোনো কাগজের মধ্যে হোক, আপনি রেখে দিন। আপনার কাজ কতটা হয় আপনি অবশ্যই বুঝতে পারবেন। আর অবশ্যই কিন্তু মঙ্গলবার থেকে নুন বর্জন করতে হবে। একটু কষ্ট করলে যদি সরকারি চাকরিও পাওয়া যায়, একটু কষ্ট করলে যদি চাকরির একটা ভালো মুখ দেখা যায়, ভালো একটা জায়গা। কারণ আমি একটা জিনিস জানি, হয়তো আমরা সরকারি চাকরির পেছনে ছুটি, কিন্তু আমাদের প্রাইভেট কাম অনেক টাকার কিন্তু রোজগার অনেক বেশি দেয় একটা সরকারি চাকরিতে। দেখেনি কে আছে? হ্যালো, নমস্কার দিদি, জয় জগন্নাথ। নমস্কার, জয় জগন্নাথ। কার বিষয়ে জানা হবে? দিদি আমার বোনের বিষয়ে অ্যাকচুয়ালি জানবো। আচ্ছা দিদি আপনার কাছে গেছিলাম আমি হাওড়া ময়দানে চেম্বারে। আচ্ছা 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 তো আমার ওয়াইফাই নিয়ে গেছিলাম, বাট আগে মানে কাজ করেছি আপনার কাছ থেকে, এবং যে আপনি সবসময় যেটা বলেন না যে সংসারের তৃতীয় ব্যক্তি মানে একটা আছে, তো ওই হিসাবে গেছিলাম আপনার কাছে। এবং কেমন আছো এখন? এখন দিদি অসংখ্য ধন্যবাদ এর জন্য, খুবই ভালো আছে। যাক, জয় জগন্নাথ। আমার কাছে যারা আসে তারা ভালোই থাকে, এটাই সব থেকে বড় জিনিস। অসংখ্য ধন্যবাদ। এখন না, এখন সেম মানে সেম বলতে পারেন, বাট বোনের এবারে করেই মানে বিয়ে দিয়েছি 2-3 মাস হয়েছে। তো এবার যেহেতু অনেক রিলেশনশিপে ছিল আগে, আচ্ছা এবারে সেম মানে তৃতীয় ব্যক্তি, মানে এবারে মানে এটা বোন মানে যেতে চাইছে, মানে কেউ ফ্যামিলিতে আসছে না তৃতীয় ব্যক্তি, বাট বোন ইতে খুশি না, এবারে আগের প্রেমিকের কাছে এরকম যেতে চাইছে। আচ্ছা, তো বিশাল সমস্যা। বলো, বোনের নাম কি? সুপর্ণা সেন। আচ্ছা, ডেট অফ বার্থ? 24/11/2000। 24/11/2000। সময়? সকাল সকাল 10:30, তাই তো? হ্যাঁ হ্যাঁ। জন্মস্থান? কলকাতা। কলকাতা। মকর লগ্ন, তুলা রাশি, সাথী নক্ষত্রে জন্ম। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে যে তোমার বোনের বুদ্ধিপ্র, মানে সঠিক সিদ্ধান্ত নেবে না জীবনের ক্ষেত্রে, সেই জন্য বারংবার ওকে ঠকতে হবে। শ্বশুর বাড়ির তরফ থেকে যে খুব খারাপ তা নয়, এখানে ওর গ্রহগত ডিস্টার্বের জন্য ও এইরকম তৃতীয়বার বা তৃতীয় ব্যক্তি হঠাৎ করে প্রেমে পড়া, হঠাৎ করে ভুল সিদ্ধান্ত, এটা কিন্তু হবে। সেই তৃতীয় ব্যক্তি যে প্রেমিকের সঙ্গে যেতে চাইছে, অবশ্যই তার সঙ্গে বিদ্বেষণ ক্রিয়া করো, নইলে সম্পর্ক টেকানো মুশকিল আছে তোমার বোনের। মানে ফ্যামিলি খুব সুন্দর ফ্যামিলি, এবং সবাই দেখে দেওয়া হয়েছে, কিন্তু বোন এমন একটা সিচুয়েশন পড়েছে, মানে আমাদের কারোর কথা শুনছে না, মানে বলছে যে ওর সাথেই মানে যেতে চাইছে। বুঝতে পেরেছি, ওকে আটকাতে হবে। তুমি আমার সঙ্গে একটা কাজ করো, তুমি আমার সঙ্গে যোগাযোগ করো। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো। হাওড়া ময়দানে এসে যোগাযোগ করো। কি করতে হবে টিভি পর্দায় বলা যাবে না, কিন্তু এমন কিছু করব তাতেও সংসার করবে, এতটা গ্যারান্টি দিচ্ছি। ওকে, ভালো থাকো। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। সময়সূচি শেষ।
ওপার থেকে বলছে আর হবে না, শেষ হয়ে গেছে আপনার প্রোগ্রাম, আমাকে চলে যেতে হচ্ছে। আবার আসবো নিত্য নতুন বলতে। করুণ টোটকাটি ভালো থাকবেন, ভালো থাকার জন্যই আপনাদের দেওয়া। আমি তো রয়েছি রুমা ঘোষ, আপনাদের পরম বন্ধুর কাছে। নমস্কার।